দেখো কাঠবিড়ালিটা খাঁচায় পড়ে গেছে। তো কাঠবিড়ালিটা কীভাবে খাঁচায় পড়লো আজ তোমাদের সেটাই বলবো। আজ আমরা সকালবেলা উঠেছি, ওটা ছাদে গিয়ে দেখি একটা কাঠবিড়ালি জাঁতি গলে পড়েছে। চলো দেখাও তোমাদের। এই দেখো কাঠবিড়ালিটা খাবার খেতে এসে জাঁতি গলে পড়ে গেছে। কি হয়েছে বাবা? কামড়ে নেবে। দেখো লাফাচ্ছে, দেখো বেরোতে চাইছে। এবার এটা মেয়ে না ছেলে তো জানি না, তবে খাঁচায় পড়ে গেছে। এর মধ্যে রুটি রাখা থাকে, এই দেখো এইগুলোতেও আছে, হয়তো ইঁদুর ধরার জন্য, কিন্তু ও খেতে ঢুকেছে আর ও ধরা পড়ে গেছে। কত বড় লেজ কাঠবিড়ালিটার। দেখেছো খাঁচার মধ্যে কাঠবিড়ালি পড়ে গেছে। এই ইঁদুরের খাঁচা, খাবার খেতে এসেছে, কাঠবিড়ালিটা পড়ে গেছে। ওকে ছাড়বো না, ওকে আমরা বাড়ি নিয়ে যাবো একটা খাঁচায় করে। দেখবো পোষ মানে কিনা, অবশ্যই পোষ মানবে না, দেখা যাক কী হয়। এখন আমরা চেষ্টা করবো এইটুখানি খাঁচাতে অসুবিধা হচ্ছে, তার জন্য এই খাঁচাটাতে ঢুকিয়ে দেবো। দেখবো কী করে ঢোকাতে পারি। যদি কামড়ে নেয় আমার তো খুব ভয় লাগে। দেখা যাক, আমি শুনেছি কাঠবিড়ালি কামড়ায়, জানি না কী হয়। ওই খাঁচার সামনেটা নিয়ে গিয়ে রেখে দিয়েছে, কি করে ওই খাঁচাতে দেবে জানি না অবশ্য আমি। আগে দেখি কামড়ে। দেখা যাক কি হয়। এই দেখো সে ব্যাঙের মতো লাগছে, জাবড়া ব্যাঙের মতো। বসে দেখো, উঠবে না, চিচি। তো একে পোজ বানানো যাবে না, অনেকটা বড়, তাই ওকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দে, দেখবো কোথায় পালায়। এই দেখো পালিয়ে গেল, ওই যে গাছে উঠে যাচ্ছে। এই দেখো কত জোর পালালো, দেখো গাছে উঠে যাচ্ছে, এই গাছে উঠে গেছে। তো পোষ মানানো যাবে না, তার মধ্যে আমার বোনকে কামড়ে নিয়েছে। অনেকটা বড় তো, তাই ছোট পোষ মানা যায়, ছোট কোথায় পাবো, তাই বড়টাকে ছেড়ে দিলাম।